আজ আমরা ক্লাস 6-এর লেসন 18 মেক ইউজ স্ন্যাক্স অর্থাৎ তোমার জলখাবার তৈরি করো অথবা বানাও এই চ্যাপ্টারটি পড়ব। চলো শুরু করি। মিসেস নীলুফার আহমেদ ইজ টিচিং, শিখাচ্ছে হার সন আবিদ, তার ছেলে আবিদকে শিখাচ্ছে হাউ টু মেক, কীভাবে তৈরি করতে হয়, হাউ টু মেক কীভাবে তৈরি করতে হয় ইজি স্ন্যাক্স অ্যাট হোম, অর্থাৎ বাড়িতে খুবই সহজে কিভাবে খাবার তৈরি করানো যায় বা নাস্তা স্ন্যাক্স অর্থাৎ নাস্তা তৈরি করানো যায় অ্যাট হোম, বাড়িতে। শি ইজ রিডিং, সে পড়ছে এ সেট অফ ইনস্ট্রাকশান, অর্থাৎ একটি দিক নির্দেশনা অথবা নির্দেশনা পড়ছে ফ্রম এ রেসিপি বুকস, রেসিপির বই থেকে বা খাবার প্রণালী থেকে। ফার্স্ট, প্রথমে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। অফ দ্য থিংস, এইসব জিনিসের ইউ উইল নিড টু মেক্স, যেটি তুমি তৈরি করবে। অ্যান্ড এগ স্যান্ডউইচ, অর্থাৎ একটি ডিমের স্যান্ডউইচ। অ্যান্ড এবং ম্যাচ দ্যাম, এবং এগুলো মিল করো। উইথ দেয়ার নেমস, তাদের নামের সাথে। ইন দ্য লিস্ট, তালিকা থেকে। অফ ইনগ্রিডিয়েন্ট বিলো, নিচে উপকরণগুলো তালিকার সাথে তাদের নামের মিল করো। লিস্ট অফ ইনগ্রিডিয়েন্ট, অর্থাৎ উপকরণের তালিকা। ইনগ্রিডিয়েন্ট অর্থ হচ্ছে যে উপকরণ, লিস্ট অর্থ হচ্ছে তালিকা, উপকরণের তালিকা। টু পিস অফ ব্রেড, রুটি অর্থাৎ 2 টুকরো রুটি। কিউকাম্বার, শসা। 2/3 স্লাইস, অর্থাৎ 2 থেকে 3 টুকরো শসা। টমেটো 1/2 স্লাইস, অর্থাৎ 1 থেকে 2 টুকরো টমেটো। বাটার অর্থ হচ্ছে যে মাখন, বাটার অর মেয়ানিজ, অর্থাৎ মাখন, বাটার অর্থ মাখন, মাখন অথবা মেয়ানিজ। এগ, ডিম। বয়েল বাই ফ্রাইড, বয়েল অর্থাৎ সিদ্ধ, ফ্রাইড অর্থ হচ্ছে যে ভাজা, অর্থাৎ ভাজা অথবা সিদ্ধ ডিম। লেটুস, লেটুস অর্থ হচ্ছে যে লেটুস পাতা। 1 স্লাইস অফ চিজ, 1 স্লাইস, 1 ফালি। অফ চিজ, চিজ অর্থ হচ্ছে যে পনির, অর্থাৎ 1 ফালি পনির। হাউ টু মেক, কীভাবে তৈরি করবে। ফার্স্ট, প্রথমে টেক 2 স্লাইস অফ ব্রেড, টেক 2 স্লাইস, 2 ফালি। অফ ব্রেড অর্থাৎ 2 ফালি রুটি নাও। স্পেয়ার অর্থ হচ্ছে যে ছড়ানো। স্পেয়ার দ্য বাটার, অর্থাৎ মাখনগুলো ছড়িয়ে দাও। থিনলি অর্থ হচ্ছে যে পাতলা করে। অন 1 স্লাইস, 1 ফালি থেকে। অফ ই স্লাইস, অন্য ফালিতে, অর্থাৎ প্রতিটি ফালির এক পাশ থেকে অন্য পাশে পাতলা করে মাখন লাগাও। দেন তারপর ফুট এ স্লাইস অফ চিজ অন দ্য বাটার সাইড অফ দ্য ব্রেড, অর্থাৎ রুটিতে মাখন মাখানো অংশে 1 ফালি পনির রাখো। আফটার দ্যাট, তারপরে ফুট ইগ, ডিম রাখো। অন টপ অফ দ্য চিজ, পনিরের উপরে ডিমটি রাখো। নেক্সট, পরে অ্যারেঞ্জ, সাজাও। স্লাইস অফ কিউকাম্বার, 1 ফালি শসা। অ্যান্ড এবং 1 টমেটো অন দ্য ইগ, অর্থাৎ একটি ডিমের উপরে একটি টমেটো রাখো। লেটার, পরে প্লেস দ্য আদার স্লাইস, অন্য ফালিটি রাখো। অফ ব্রেড অন দ্য টপ, রুটির অন্য ফালিটি সবার উপরে রাখো। ইউর স্যান্ডউইচ, তোমার স্যান্ডউইচটি ইজ রেডি নাও, এখন তৈরি হয়েছে। ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও। ইউ ক্যান কাট, তুমি কাটতে পারো। দ্য স্যান্ডউইচ ইন্টু 2 হাফস, 2 অংশে বা 2 ভাগে কাটতে পারো। অ্যান্ড সার্ভ, এবং পরিবেশন করতে পারো। হ্যান্ডি হিন্টস, হ্যান্ডি হিন্টস অর্থ হচ্ছে দরকারি পরামর্শ। হিন্টস অর্থ হচ্ছে যে পরামর্শ। হ্যান্ডি অর্থ হচ্ছে দরকারি। রিমেম্বার টু ওয়াশ, মনে রেখো। টু ওয়াশ, পরিষ্কার করতে। অ্যান্ড ড্রাই, শুকাতে। অল ভেজিটেবল, সব শাকসবজি। বিফোর, পূর্বে। প্রিপেয়ারিং দ্যাম, প্রস্তুতের পূর্বে, অর্থাৎ প্রস্তুতের পূর্বে
শাকসবজি ভালো করে ধুয়ে এবং শুকাতে মনে রেখো। বি এক্সট্রা কেয়ারফুল অর্থ হচ্ছে যে অতিরিক্ত সাবধান। এক্সট্রা কেয়ারফুল অর্থ হচ্ছে যে অতিরিক্ত সাবধান। হোয়েন যখন হ্যান্ডিং ব্যবহার করবে শার্প নেপ ধারালো ছুরি অর্থাৎ ধারালো ছুরি ব্যবহারের পূর্বে অতিরিক্ত সতর্কতা থাকবে। ইউ মে উইশ যদি তোমার ইচ্ছে হয় টু চোর্স এ ভ্যারাইটি অফ ফিলিং। চোর্স অর্থ হচ্ছে পছন্দ করা, ভ্যারাইটি অর্থাৎ বিভিন্ন রকমের ফিলিং অর্থাৎ ভিতরে দেওয়ার জন্য তুমি ইচ্ছে করলে আরও কিছু পছন্দ করতে পারো। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ 4 স্লাইস অফ কিউকাম্বার 4 টুকরো শসা। 1 স্লাইস অফ মিট 1 টুকরো মাংস। মিট অর্থ হচ্ছে মাংস। 4 সেস যেমন চিকেন লোপ। চিকেন লোপ অর্থ হচ্ছে যে মুরগির মাংস। অফ মিট লোপ অথবা গরুর মাংস। মাস্টার্ড অর্থ হচ্ছে সরিষা। অ্যান্ড এবং সো অন আরও কিছু। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক খালিঘর পূরণ করো। অ্যান্ড কমপ্লিট দ্য ইনস্ট্রাকশান অর্থাৎ দিক নির্দেশনাগুলো সম্পূর্ণ করো। কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, দ্য ইনস্ট্রাকশান দিক নির্দেশনাগুলো। ফর মেকিং এ স্যান্ডউইচ একটি স্যান্ডউইচ তৈরি করার। মেকিং এ স্যান্ডউইচ তৈরি করার জন্য। ফার্স্ট স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে টেক 2 স্লাইস অফ ব্রেড অর্থাৎ প্রথমে 2 টুকরো রুটি নাও। দেখো এখানে উত্তরগুলো তোমরা এখানে পাবে। সেকেন্ড স্পেয়ার দ্য বাটার thinly one slice of them. Then তারপর put 1 slice of cheese on the butter side of the bread. After that put egg on top of the cheese. Later পরে arrange সাজাও 1 slice of cucumbers and 1 tomato on the egg. Finally পরিশেষে place the remaining slice of sandwich on top of another and serve. তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।